পুরান ঢাকায় আবাসিক এলাকা থেকে কেমিক্যাল গোডাউন ও কারখানা সরাতে পঞ্চম দিনের মতো অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের টাস্কফোর্স। 5টি এলাকায় একযোগে চালানো হয় অভিযান। যেসব আবাসিক ভবনে কেমিক্যাল গোডাউন বা কারখানা পাওয়া গেছে সেগুলো সব ধরনের সেবা সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। তবে কারখানা ও গুদাম ব্যবসায়ীদের অভিযোগ, স্থানান্তরের জন্য যথেষ্ট সময় দেওয়া হয়নি। কেমিক্যাল গুদাম ও কারখানা উচ্ছেদে মঙ্গলবার সকাল 11টার পর একযোগে ঢাকার 5টি এলাকায় অভিযান শুরু করে টাস্কফোর্স। 14 সংস্থার সমন্বয়ে গঠিত টাস্কফোর্সের তৈরি তালিকা ধরে বংশলে চালানো হয় অভিযান। বেশ কয়েকটি বাড়ির নিচ তলায় পাওয়া যায় গুদাম ও কারখানা। এসব ভবনের সেবা সংযোগ তাৎক্ষণিক বিচ্ছিন্ন করে দেয়া হয়। আগুনের জন্য বিপজ্জনক সেই সমস্ত কারখানা আমরা এখান থেকে দ্রুত সরানোর জন্য বলছি। যেগুলো কাগজপত্র ঠিক আছে তাদেরকেও, এবং যাদের কাগজপত্র ঠিক নাই তাদের আমরা তাৎক্ষণিক লাইন বিচ্ছিন্ন করে দিচ্ছি। গত কয়েকদিন ব্যবসায়ীদের বাধার মুখে পড়ায় মঙ্গলবার অভিযানকারীদের সাথে পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা ছিলেন তৎপর। সমঝোতার ভিত্তিতে যারা যারা এই কারখানা সরায় নিচ্ছে তাদেরকে 3 দিন বা 5 দিন সময় দেওয়া হচ্ছে। বুঝাইছি, সক্ষম হয়েছি। দেখেন, সরকার আপনাদের জান ও মালের নিরাপত্তার জন্য এই পদক্ষেপ নিয়েছে। একই সময়ে আরেকটি দল বকশীবাজার এলাকায় অভিযান চালায়। এখানেও বেশ কয়েকটি বাড়ির নিচতলায় কারখানা ও গুদামের সন্ধান পাওয়া যায়। এসব বাড়ির গ্যাস, বিদ্যুৎ, পানি সংযোগ বিচ্ছিন্ন করা হয়। তবে কেমিক্যাল গুদাম ও কারখানা সরিয়ে নিলে ফিরিয়ে দেওয়া হবে সংযোগ। এই প্লাস্টিকের যে গোডাউন, এখানে যদি আগুন লাগে ভীষণ ফিউম হবে, ধোঁয়া হবে, টক্সিক। এই সাফোকেশনে মানুষ মারা যাবে। এটা কি জীবনের ঝুঁকি না? আমাদের সামনে যারা খালি করছে গত 3 দিনেও দেখেছেন, আমরা ডিসকানেক্ট করছি না। তবে প্লাস্টিক কারখানার মালিকরা তাদের পণ্যকে দাহ্য পদার্থ মানতে নারাজ। এখানে জিনিসটার ভিতরে আগুন লাগাবো, কিন্তু আমাদের এটা জ্বলে কিনা, যদি যেটা আগুন লাগানোর পরেও জ্বলে না সেটাও আপনারা লাইন কেটে দিচ্ছেন। 30টা আইটেমের ভিতরে দাহ্য পদার্থ প্লাস্টিক দানা কোথাও লেখা নাই। স্থানীয়রা মনে করেন টাস্কফোর্সের অভিযান পুরান ঢাকা থেকে দাহ্য পদার্থের গুদাম কারখানা সরাতে কার্যকর হবে, ঝুঁকিমুক্ত হবে পুরান ঢাকা। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা।